দশেরার উৎসব নিমেষে বদলে গেল শোকে। উত্তরপ্রদেশের মোরাদাবাদের রামলীলা ময়দানে রাবণের জ্বলন্ত কাঠামো ভেঙে পড়ে মারা গেলেন এক অসামরিক প্রতিরক্ষা কর্মী। আহত হয়েছেন বেশ কয়েকজন। হই হুল্লোড়, উৎসব মাতোয়ারা সবাই। হঠাৎই ঘটে গেল দুর্ঘটনা। রাবণ দহন ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় তখন হাজার হাজার মানুষের ভিড় মোরাদাবাদের রামলীলা গ্রাউন্ডে। অনেকেরই লক্ষ্য ছিল জ্বলন্ত রাবণের থেকে কাঠ সংগ্রহ করা। জ্বলন্ত রাবণের থেকে জনতাকে দূরে সরাতে তৎপর ছিল পুলিশ। তবে ভিড় সামাল দেওয়া যায়নি। রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের একটা অংশ রাবণের কাঠামোর কাছে গিয়ে পড়ে। তখনই বিপদ, জ্বলন্ত রাবণের একটা অংশ ভেঙে পড়ে। সেখানে গুরুতর জখম হন অসামরিক প্রতিরক্ষা কর্মী বছর 30-এর ধর্মেন্দ্র দিবাকর। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। উৎসবের মধ্যেই হারিয়ে গেল বছর 30-এর এক তরুণ। মৃতের পরিবারও নেমে আসে শোকের ছায়া। অসামরিক প্রতিরক্ষা কর্মীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। নাগারে বৃষ্টিতে ব্যতিব্যস্ত উত্তরবঙ্গ। গতকাল বিকেল থেকে টানা বৃষ্টি পড়ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারে। টানা বৃষ্টিতে ডুয়ার্সের বিভিন্ন এলাকা জলমগ্ন, জল বাড়ছে বিভিন্ন নদীর। ধস নেমেছে পাহাড়ের কয়েকটি জায়গায়। পুজোর এই সময়টাতে বৃষ্টিকে মোটেই অপরূপ সৃষ্টি মনে হয় না, বরং সৃষ্টি ছাড়াই লাগে। তাতে কি পুজোর দিনগুলো মাটি করার পরও রেহাই দিচ্ছে না বৃষ্টি। মঙ্গলবার বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বুধবার দুপুর পর্যন্ত সেই বৃষ্টি নাগারে ঝরেছে শিলিগুড়িতে। বৃষ্টির জন্য পাহাড়ে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে লক্ষ্মীখোলা গত 20 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। পাহাড়েও প্রচন্ড বৃষ্টি। মিরিকের ঘয়া বাড়ির কাছে ধস নামে। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার একমাত্র রাস্তা বন্ধ। লক্ষ্মীখোলা ব্রিজ ভেঙে যাওয়ায় যান চলাচল প্রায় বন্ধ। এদিকে টানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা ডুয়ার্সের। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে জলমগ্ন ডুয়ার্সের বিভিন্ন এলাকা। জল বেড়েছে তিস্তা, চেল, ঘিস, লিশ, মাল ও জলঢাকা নদীর। জলঢাকায় জলে তলিয়েছে এক কিশোর। জল জমে যাওয়ায় প্রায় গৃহবন্দী ওদলাবাড়ির ঘিস বস্তি বর্মন পাড়ার বাসিন্দারা। পুরা বৃষ্টি হচ্ছে, পুরা বৃষ্টির জন্য মানে গাড়ি ঘোড়া সব আটকায় যাচ্ছে। আবার যদি এরকম বৃষ্টি হয় তাহলে সব ডুবে যাবে। নদীতে জল বাড়ছে? হ্যাঁ, পুরা জল বাড়ছে। রাত্রেবেলা তো আবার বেশি ভয়াবহ অবস্থা হয়ে গেছে। রাস্তায় জল জমেছে? হ্যাঁ, রাস্তায় জল জমে গেছে পুরা। ঘিস নদীতে বোল্ডার তুলতে গিয়ে জলে আটকে পড়েছে 3টি ট্রাক। এদিকে মাল নদীর জলে মালবাজারে বহু অংশে জল জমেছে। জল জমেছে নাগরাকাটার গ্লাস মোড় এলাকায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। উত্তর দিনাজপুরের খাদিমপুরে দুর্গা প্রতিমা বিসর্জন হয় না, কারণ দশমীর দিনে খাদিমপুরে সপ্তমীর পুজো, আবার একাদশীতে অষ্টমী। রাজবংশীদের এই অন্য দিনের দুর্গা পুজোয় মেতেছে খাদিমপুর। সুরত রাজার নিয়ম করার সময় নয়, সীতা উদ্ধারে অকাল বোধন করেছিলেন রাম। পুরাকথার সেই দুর্গাপুজো আজ বাঙালির প্রাণের উৎসব। উত্তর দিনাজপুরের খাদিমপুর কিন্তু সেই অকাল বোধনে মাতে না। সারা দেশে যখন দশমীর বিষাদ, খাদিমপুরে তখন সপ্তমী। আদতে খাদিমপুরের রাজবংশীরাও রামের মতোই আরও একবার অকাল বোধন করেছেন। এলাকার ধনীদের দুর্গাপুজোয় তেমন করে ঠাঁই হতো না, নিজেরাই দুর্গাপুজো করে ফেলেছিলেন। তবে গরিব তো, জোগাড় যন্ত্র করতে দশমী হয়ে যায়, তাই সই দশমীতেই সপ্তমী। তবু তো নিজেদের পুজো। যেদিনকে আমাদের দশমী সেদিনই পূজা শুরু। আজকে পূজা থাকবে? আজকে পূজা তো এরকম, এই যে ভোগ ডোক দিবে, এরকমই পূজা। কালকে হবে মেলা। মেলাতে কি লোকজন আসবে? হ্যাঁ। কে বলবে বিসর্জন হয়ে গেছে? খাদিমপুরে এখন হুল্লোড় চলছে। বাইরে থেকে এসেছেন আত্মীয়রা। তবে দুর্গার এখানে 4 হাত আর পায়ের নিচে ওষুধ থাকে না, কারণ কে জানে। তবে বাকি সব এক। গ্রামের বিশ্বাস, দুর্গা রক্ষা করে গোটা গ্রামকে। যাই কিছু যায়, যে কামনা করবে তার সেই কামনা পূরণ হবে। কারো যার সন্তান নাই সন্তান হবে, কারো যদি অসুখ থাকে অসুখ ভালো হবে। এই গ্রামে আমাদের অন্য কোনো দেবতা যদি আসতে চায় সেটাও আসতে দেবে না। মা আমাদের এই গ্রামটা সব রক্ষা করে। তাহলে দশমীর পর ডেস্টিনেশন যদি খাদিমপুর হয়, মন্দ কি? দুর্গাপূজা চলে গেছে, এটা মনে করে যাদের মন ভারাক্রান্ত হয়ে উঠছে তারা কিন্তু রায়গঞ্জের খাদিমপুরে চলে আসতে পারেন। আজকে এখানকার যে রাজবংশী সম্প্রদায় তাদের দুর্গাপূজার অষ্টমী, এবং সেই অষ্টমীতে কিন্তু খুব আনন্দে মেতে উঠেছেন এখানকার মানুষজন। আগামীকাল এখানে মেলা বসবে, পরের দিন এখানে একটা ফাংশন হবে এবং যাত্রাপালা হবে, তার সঙ্গে কিন্তু উৎসব শেষ হবে। মা থাকবেন মণ্ডপেই। 24 ঘন্টার জন্য ক্যামেরা দিবাকরের সঙ্গে ভবানন্দ, খাদিমপুর, উত্তর দিনাজপুর।